যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে রাশিয়ার ভূমিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারকে সহযোগিতা করছেন। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ধারণা পুতিন ইরানকে কিছুটা হলেও সহায়তা করছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করছে, পুতিন সম্ভবত একই চুক্তিতে ইরানকে সহায়তা করছেন। ট্রাম্প বলেন, আমার ধারণা প্রেসিডেন্ট পুতিন ইরানে ক্ষমতাসীনদের কিঞ্চিত সহযোগিতা করছেন। সম্ভবত তিনি মনে করেন, যেহেতু আমরা ইউক্রেনকে সহযোগিতা করছি, তাই তিনিও ইরানকে সহযোগিতা করতে পারেন। এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়। সংলাপ ভেঙে যাওয়ার একদিন পর 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময় ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামে পৃথক সামরিক অভিযান চালায়। এর জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোর দিকে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, এই সংঘাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। তাদের মতে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান সম্পর্কিত তথ্য নিয়মিত তেহরানের কাছে সরবরাহ করা হচ্ছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।